প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুল ও 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? নিয়মিত প্রতিফলনে। উপচ্ছায়া কাকে বলে? রায় মার্টিন সহায়িকায় 37 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায় মার্টিন সহায়িকায় 37 নম্বর পৃষ্ঠায় রয়েছে উপচ্ছায়া। আপাতিত রশ্মি প্রতিফলকের উপর 60 ডিগ্রি কোণ করে পড়লে প্রতিফলক কোণের মান কত হবে? 90 - 60 = 30 ডিগ্রি। চুম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো। রায় মার্টিন সহায়িকায় 68 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চুম্বকের কয়েকটি বিশেষ ধর্ম লেখো। রায় মার্টিন সহায়িকায় 68 নম্বর পৃষ্ঠায় রয়েছে। একটি জ্বলন্ত বাল্বের তাপ ও আলোর শক্তির মূল উৎস কোন শক্তি? তড়িৎ শক্তি। শূন্যস্থান পূরণ করো। রংধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। 2 দাগে, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে সেটি হলো আয়না, অপশান বি। চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ, অপশান বি। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? পেট্রোলিয়াম, অপশান সি। তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো তামা, অপশান সি। 3 দাগে, সূচিচিত্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে এর দ্বারা কি প্রমাণিত হয়? এর দ্বারা প্রমাণিত হয় আলো সরলরেখায় চলে। সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 50 সেমি হলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? বস্তুর দূরত্ব সমান প্রতিবিম্বের দূরত্ব। বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হবে 50 + 50 = 100 সেমি। চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লেখো। কোনো একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 9 সেমি হলে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য নির্ণয় করো। চৌম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.85। চৌম্বক দৈর্ঘ্য সমান 9 গুণিতক 0.85 সমান 7.65 সেমি। গৃহে বৈদ্যুতিক বর্তনী নিরাপত্তার জন্য কি তার ব্যবহার করা হয়? ফিউজ তার। 2টি বাল্ব, 2টি ব্যাটারি, একটি বৈদ্যুতিক সুইচ এবং কিছুটা বৈদ্যুতিক তারের সংযোগে একটি বর্তনী চিত্র অঙ্কন করো। রায় মার্টিন সহায়িকার 97 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি? রায় মার্টিন সহায়িকায় 113 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলছে, এর প্রধান 3টি কারণ লেখো। রায় মার্টিন সহায়িকায় 118 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 113 নম্বর পৃষ্ঠায় রয়েছে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে, এর প্রধান কারণগুলি লেখো। রায় মার্টিন সহায়িকায় 118 নম্বর পৃষ্ঠায় রয়েছে। কোনো চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুর দুটির প্রকৃত নাম কি? উত্তর সন্ধানী মেরু, দক্ষিণ সন্ধানী মেরু। এই দুটি মেরু প্রকৃতপক্ষে কোন কোন দিক নির্দেশ করে? উত্তর সন্ধানী মেরু উত্তর দিক, দক্ষিণ সন্ধানী মেরু দক্ষিণ দিক। অবাধে ঝুলন্ত চুম্বক কেন এরূপ দিক নির্দেশ করে? প্রান্তিক সহায়িকায় 57 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রান্তিক সহায়িকায় 57 নম্বর পৃষ্ঠায় পৃথিবী নিজে চুম্বক, এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। লাইফ সায়েন্স, ঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব, অপশান এ। পরাগধানীতে থাকে পরাগরেণু। মৃতভেদী অঙ্কুরোদ্গমের দুটি উদাহরণ হলো কুমড়ো ও তেঁতুল গাছের বীজ। অভিস্রাবণ বলতে কি বোঝো? রায় মার্টিন সহায়িকায় 319 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পরাগযোগের দুটি সমস্যা লেখো। রায় মার্টিন সহায়িকায় 318 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অভিস্রাবণ কাকে বলে? রায় মার্টিন সহায়িকায় 319 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পরাগ মিলনের সমস্যাগুলি লেখো। রায় মার্টিন সহায়িকায় 318 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 2 নম্বর স্কুল, সমতল আয়নার সঙ্গে লম্বাভাবে কোনো আলোকরশ্মি ওই দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি, অপশান বি। একটি চুম্বক দণ্ডের 2টি মেরু থাকে, তাহলে একটি তড়িৎ চুম্বকের মেরু থাকবে 2টি, অপশান বি। কুয়াশা হলো ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অপশান বি।
ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে থাকে টাংস্টেন ধাতু, অপশান এ। অপ্রচলিত শক্তির উৎস হলো সৌরশক্তি, অপশান সি। চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ, অপশান সি। 2 দাগে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? 0.85 গুণ। প্রাইমারি সেলের কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলোর বিচরণের একটি প্রাকৃতিক উদাহরণ কি? রংধনু। সৌরশক্তি জীব দেহে কী রূপে আবদ্ধ হয়? রাসায়নিক শক্তি রূপে আবদ্ধিত হয়। কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি? বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি। আলোর প্রতিফলনের সূত্রটি লেখো। রায়মানি সহায়িকায় 45 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রতিফলনের সূত্রগুলি লেখো। রায়মানি সহায়িকায় 45 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িটি উল্টো করে লেখা থাকে কেন? রায়মানি সহায়িকায় 52 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? রায়মানি সহায়িকায় 52 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 4 দাগে তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বৃদ্ধি করা হয়? রায়মানি সহায়িকায় 101 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 101 নম্বর পৃষ্ঠায় রয়েছে তড়িৎ চুম্বক কাকে বলে, তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বৃদ্ধি করা হয়। চুম্বকের মেরু ও উদাসীন অঞ্চল কাকে বলে? চুম্বক শলাকা কি? রায়মানি সহায়িকায় 69 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চুম্বক মেরু কাকে বলে? উদাসীন অঞ্চল কাকে বলে? চুম্বক শলাকা কাকে বলে? রায়মানি সহায়িকায় 69 নম্বর পৃষ্ঠায় রয়েছে। একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো পেট্রোল। বায়ুপ্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে? রায়মানি সহায়িকায় 124 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। রায়মানি সহায়িকায় 124 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ফিউজ তার কীভাবে বর্তনীতে উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করে? একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি হলে চুম্বক দৈর্ঘ্য কত হবে? 0.85 × 7 সমান 5.95 সেমি। ফিউজ তার কীভাবে বর্তনীতে উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করে? রায়মানি সহায়িকায় 102 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ফিউজ তারের কার্যনীতি। রায়মানি সহায়িকায় 102 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। লাইফ সায়েন্স। রাজনার মূলের কাজ হলো বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া, অপশান সি। মোটরের পত্রাকর্ষ হলো আরোহণে সাহায্য করা, অপশান বি। কোন গাছের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি? নিম, কালমেঘ, বাসক, তুলসী ইত্যাদি গাছের পাতা। পরাগ মিলনের পর ফুলের ড্যাশ ফলে ও ড্যাশ বীজে পরিণত হয়? গর্ভাশয় ফলে ডিম্বক বীজে পরিণত হয়। স্বপরাগযোগ কাকে বলে? ছোলা বীজের বীজপত্রের কাজ কি? রায়মানি সহায়িকায় 317 নম্বর পৃষ্ঠায় ও 314 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 317 নম্বর পৃষ্ঠায় স্বপরাগযোগ কাকে বলে? ছোলা বীজের বীজপত্র ও কাজ। রায়মানি সহায়িকায় 314 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পাকা ফল কাটলে স্ত্রী অ্যানোফিলিস মশা উড়ে না এসে ড্রাসোফিল মাছি উড়ে আসে কেন? রায়মানি সহায়িকায় 353 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ব্যবহারিক জীবনে H2S গ্যাসের অপরিহার্য উল্লেখ করো। এটা খাতায় লিখে দিলাম, তোমরা দেখো। ফল কাটলে কেন ফল মাছিরা কাটা ফলের কাছে দ্রুত উড়ে আসে? রায়মানি সহায়িকায় 353 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হাইড্রোজেন সালফাইড H2S হলো এক প্রকার বিষাক্ত গ্যাস। বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে জমে থাকা H2S গ্যাস পচের সাথে ফুসফুসে প্রবেশ করে বিষক্রিয়া ঘটায় ও অনেক ক্ষেত্রে মৃত্যু হতে পারে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।